ধন্যবাদ তোমা আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আমি নৌকা অবস্থান করছি কালিয়াকৈর পৌরসভার 7 নং ওয়ার্ড বিশ্বাসপাড়া এলাকায়। আমি যদি দেখাই যে স্থানীয় যে লোকজন রয়েছে বা দোকানপাট রয়েছে সেখানে সবকিছু বন্ধ অবস্থা রাখতে হয়েছে এবং ব্যাপক পানি হওয়ার কারণে এলাকার মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আমাদেরকে আশপাশের লোকজন এবং স্থানীয় যারা রয়েছে তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং তাদের যে নিরাপদ পানি এবং খাদ্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে অফিসগামী যে লোকজন রয়েছে বা স্থানীয় যে স্কুলের যে ছাত্রছাত্রী রয়েছে তারা ওই স্কুলে যেতে পারছে না ঠিকঠাক মতো এবং নৌকায় করে তারা পারাপার হচ্ছেন। কিছু কিছু জায়গায় কোমর সমান, কিছু কিছু জায়গায় হাঁটু এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বুক পর্যন্ত পানি পর্যন্ত উঠে গেছে এই এলাকায়। এই জন্য এই এলাকার বেশিরভাগ যে বাড়িঘর ডুবে যাওয়ার কারণে মানুষের থাকা এবং খাওয়ার ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম যে পানিবাহিত রোগের সৃষ্টি হচ্ছে এই এলাকার মানুষের। দেখা যাচ্ছে চর্মরোগ এবং যে পানিবাহিত যে ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। এছাড়াও এলাকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন ড্রেনেজ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে এবং যে পৌরসভার যে পর্যাপ্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করার কারণে এই অবস্থা তাদের হয়েছে বলে তারা জানিয়েছেন। তারা বলেছেন যে যখন বর্ষা মৌসুম না থাকে তখন যেই সকল যে দায়িত্বগুলি নেওয়া দরকার থাকে এবং যে পদক্ষেপগুলি নেওয়া প্রয়োজন হয় সেই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে না ঠিকঠাক মতো। তার জন্য এলাকার বারবারই কিছু বৃষ্টি হলে দেখা যাচ্ছে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এলাকার যে মানুষ রয়েছে তাদের চরম ভোগান্তির সৃষ্টি হয়। আমি আরেকটি কথা বলে রাখি, এলাকার এখন প্রায় 2500 পরিবার এই পানিবন্দী অবস্থা রয়েছে, যে কারণে তাদের যে দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে ব্যাপক প্রতিটা ধাপে ধাপে জীবনে তাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে এই জলাবদ্ধতার কারণে। তারা এই জলাবদ্ধতার দ্রুত সমাধান চেয়েছেন এবং স্থানীয় যারা দায়িত্ব রয়েছেন, স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন এবং যারা যে পৌরসভার যে প্রশাসক রয়েছেন এবং নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ রয়েছেন দায়িত্বশীল, তাদের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এবং যাতে করে এই এলাকার পানি যেন দ্রুত নিষ্কাশন করা যায় সেই দিকে তারা খেয়াল রাখার কথা বলেছেন আমাদেরকে। এই এলাকার বাসিন্দারা আশা করছেন যে দ্রুতই তারা কোনো দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। এই ছিল আমার কাছে কালিয়াকৈর 7 নং ওয়ার্ড বিশ্বাসপাড়া এলাকা থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, রয়েছেন তমা। এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার শ্রীপুরে এবং শ্রীপুর আমরা যদি দেখাই যে এখানকার যে সড়কের যে অবস্থা সেই সড়ক কিন্তু এখন তলিয়ে গেছে ভারী বর্ষণে এবং এখানকার যে যাতায়াত করছে কিন্তু এখন সড়ক পথের রাস্তা কিন্তু আপনি দেখছেন নৌকা দিয়ে যাতায়াত করছে। আজকে 4 দিন ধরে ভারী বর্ষণে তলিয়ে গেছে এই গ্রামটি এবং আশুলিয়া শ্রীপুরের অলিগলি এবং সড়কে কিন্তু তলিয়ে গেছে। এভাবেই আসলে যে সড়ক পথে কিন্তু আপনারা দেখছেন যে এখন নৌকা চলছে এবং নৌকা দিয়ে মানুষের যে যাতায়াত করছে এবং আপনারা দেখছেন যে ঠিক আপনার লোকজন হেঁটে আসছে, যারা নৌকায় আসতে পারছে না তাদের আপনি যদি দেখেন যে হাঁটু পানির উপরে কিন্তু প্রায় কোমর পানি দিয়ে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই আসলে পার হচ্ছে এবং এই এলাকার মানুষের যে কষ্ট, অর্থাৎ যেভাবে আসলে কষ্টে তারা আক্রান্ত হচ্ছে, ডায়রিয়াতে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং পানির শূন্যতার কারণে। এবং আপনারা যদি জানেন যে এই এলাকায় কিন্তু এখন যে শিল্প এলাকায় রঙের পানি এবং কলকারখানার পানি, সুয়ারিসের পানি ছড়িয়ে পড়েছে, যার ফলে কলেরা কিন্তু ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে চর্মরোগে আক্রান্ত হচ্ছে এই এলাকার মানুষ এবং এখানকার যদি আপনাদেরকে দেখেন যে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এভাবেই পারাপার করে আছেন এবং যেখানে মানুষ গাড়ি দিয়ে যেত, অটো দিয়ে যেত এবং সেখানে কিন্তু এখন নৌকা দিয়ে যেতে হচ্ছে এবং নৌকা দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু আমরা যতটুকু দেখেছি যে তারা এভাবে আসলে পার হয়ে এসেছেন এবং এই নৌকা দিয়েই কিন্তু তাদের পারাপার হচ্ছে এবং আশপাশের যেসব দোকান রয়েছে সেসব দোকান এবং পানির নিচেই কিন্তু রয়েছে এখানকার আড়তগুলো কিন্তু একই রকমের। আড়তও কিন্তু যে সবজির বাজার আমরা দেখেছি সেটি এখন সড়কে চলে এসেছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে পানি বের করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে নজরদারি সেটা আসলে নেই এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এই এলাকার যে চেয়ারম্যান তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।